হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি, আর সেই টপিকটা হলো ডাব্লিউএস কোয়েশন। ডাব্লিউএস কোয়েশন ডাব্লিউএস কোয়েশন নিয়ে তোমাদের মনের মাঝে অনেক প্রশ্ন আছে। অবশ্যই সকল প্রশ্ন উত্তর পেয়ে যাবে যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো। তাহলে সকল প্রশ্নের উত্তর পেতে চাইলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। এবং আরেকটা কথা বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকো এবং এনজয় করো সম্পূর্ণ ভিডিওটি। তাহলে চলো মূল টপিকে চলে যাই। ডাব্লিউএস কোয়েশন, যে সকল শব্দের মধ্যে ডাব্লিউ এবং এইচ এই অক্ষর দুটি থাকে তাকে ডাব্লিউএস কোয়েশন বলে। আমি আবারও বলছি, যে সকল শব্দের মধ্যে ডাব্লিউ এবং এইচ এই অক্ষর দুটি থাকে তাকে ডাব্লিউএস কোয়েশন বলে। যেমন দেখো এখানে হোয়াট এই শব্দের মধ্যে কিন্তু ডাব্লিউ এবং এইচ অক্ষর দুটি আছে। তারপর দেখো হাউ, হাউ এই শব্দের মধ্যে দেখো ডাব্লিউ এবং এইচ এই অক্ষর দুটি আছে। তারপর দেখো হোয়েন, হোয়েন দেখো এখানেও কিন্তু ডাব্লিউ এবং এইচ এই অক্ষর দুটি আছে। তাহলে বোঝা গেল যে সকল শব্দের মধ্যে ডাব্লিউ এবং এইচ এই অক্ষর দুটি থাকে তাকে ডাব্লিউএস কোয়েশন বলে। ওকে, যে সকল শব্দের মধ্যে ডাব্লিউ এবং এইচ এই অক্ষর দুটি থাকে তাকে ডাব্লিউএস কোয়েশন বলে। দেখো প্রত্যেকটি শব্দের মধ্যে ডাব্লিউ এইচ এই অক্ষর দুটি আছে, তাহলে এতে বোঝা গেল তাকে ডাব্লিউএস কোয়েশন বলে। তাহলে চলো আরো অনেক ডাব্লিউএস কোয়েশন আছে, সেগুলো আমরা দেখে নিই। তাহলে দেখো এগুলো কিন্তু ডাব্লিউএস কোয়েশন, যে এখানে যে শব্দগুলো আছে সেগুলো কিন্তু ডাব্লিউএস কোয়েশন। আর এইগুলো হলো ডাব্লিউএস কোয়েশনের অর্থ, এইগুলো হলো ডাব্লিউএস কোয়েশনের অর্থ। আর এগুলো হলো ডাব্লিউএস কোয়েশন দিয়ে যা বোঝায়, ডাব্লিউএস কোয়েশন দিয়ে যা বোঝায় অর্থাৎ প্রশ্ন উত্তরে যা আমাদেরকে লিখতে হবে। যখন ডাব্লিউএস কোয়েশন দিয়ে প্রশ্ন করা হবে সেই প্রশ্ন উত্তরে আমাদেরকে এইগুলি লিখতে হবে। আমি আর সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখো। হট অর্থ হলো কি, হট অর্থ হলো কি, কি দিয়ে কি বোঝায়? বস্তু, কি দিয়ে? বস্তু বোঝায়। হো, হো অর্থ হলো কে, হো অর্থ হলো কে, কে দিয়ে কি বোঝায়? ব্যক্তি, কে দিয়ে যা বোঝায় তা হলো ব্যক্তি। হোম অর্থ হলো কাকে, হোম অর্থ হলো কাকে, কাকে দিয়ে যা বোঝায়? ব্যক্তি, কাকে দিয়ে যা বোঝায়? ব্যক্তি। হুজ অর্থ হলো কার, হুজ অর্থ হলো কার, কার মানে হলো ব্যক্তি, কার দিয়ে যা বোঝায় সেটাও ব্যক্তি। অর্থাৎ এখানে তিনটি ডাব্লিউএস কোশ্চেনের অর্থ একই, যা ব্যক্তি বোঝায়, কিন্তু একটি বিভিন্ন রকম। মনে করো এখানে কে স্কুলে যায়, কে স্কুলে যায়, দেখো কে। তাহলে মনে করো রিনা স্কুলে যায়, রিনা, রিনা স্কুলে যায়, এখানে কিন্তু একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। আবার দেখো খাকে, খাকে তুমি একটি কলম দিয়েছিলে, এখানেও কিন্তু একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। মনে করো রিনাকে একটি কলম দিয়েছিলাম, রিনাকে একটি কলম দিয়েছিলাম, এখানেও কিন্তু একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। তারপর দেখো খার সাথে, দেখো প্রশ্ন উত্তর প্রশ্ন করার সময় দেখো খার সাথে তুমি সাক্ষাৎ করেছিলে, কার সাথে তুমি সাক্ষাৎ করেছিলে? রিনার সাথে সাক্ষাৎ করেছিলাম, রিনার সাথে সাক্ষাৎ করেছিলাম। দেখো এখানেও কিন্তু একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। ওকে, তারপর দেখো হোয়ার, হোয়ার অর্থ হলো কোথায়, হোয়ার অর্থ হলো কোথায়, আর কোথায় দিয়ে বোঝা? স্থান, কোথায় মানে হলো স্থান, কোথায় দিয়ে যা বোঝায় সেটা হলো স্থান। কেউ তোমাকে জিজ্ঞাসা করলো যে তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, তখন দেখো কোথায় কথার এসেছে, সুতরাং কোথায় দিয়ে স্থান বোঝায়। তুমি কোথায় পড়ো, তখন কোথায় কথার এসেছে, সুতরাং এখানেও কিন্তু কোথায় অর্থ হলো স্থান। অর্থাৎ যখন কোথায় দিয়ে প্রশ্ন করা হবে, হোয়ার দিয়ে প্রশ্ন করা হবে,
যখন হোয়ার দিয়ে প্রশ্ন করা হবে তখন তোমাকে বুঝে নিতে হবে যে তোমাকে স্থান জিজ্ঞাসা করেছে, সুতরাং তখন তোমাকে স্থান কথাটা লিখতে হবে। হোয়েন, হোয়েন হলো কখন, হোয়েন হলো কখন, কখন মানে হলো সময়, কখন মানে হলো সময়। যেমন তোমাকে প্রশ্ন করা হয়েছে কখন তুমি স্কুলে যাও, কখন তুমি কলেজে যাও, কখন তুমি বাজারে যাও। যখন হোয়েন থাকবে তখনই তোমাকে বুঝতে হবে যে হোয়েন দিয়ে সময় জিজ্ঞাসা করেছে, সুতরাং তোমাকে সময়টা লিখতে হবে। ওকে। হোয়াই হলো কেন, হোয়াই হলো কেন, কি বোঝায়? কারণ বোঝায়। যেমন তুমি কেন গতকাল স্কুল আসো নাই, কেন তুমি গতকাল স্কুল আসো নাই? কারণ অসুস্থ ছিলাম, কারণ অসুস্থ ছিলাম। এখানে দেখো হয়তো কেন, কেন দিয়ে কি বোঝাচ্ছে? কারণ বোঝাচ্ছে, অসুস্থতার কারণে সে স্কুলে আসতে পারে না। তারপর দেখো হাউ, হাউ অর্থটা কিভাবে, হাউ অর্থ কিভাবে, ধরন, হাউ অর্থ কিভাবে, ধরন। যেমন তুমি কিভাবে গতকাল ঢাকায় গিয়েছিলে? অবশ্যই বাস বা বাসের মাধ্যমে ঢাকায় গিয়েছিলাম বা ট্রেনের মাধ্যমে ঢাকায় গিয়েছিলাম। এটা কিন্তু ধরন, মানে কাজটা কিভাবে শেষ হচ্ছে সেই ধরনটা বোঝাচ্ছে। তারপর দেখো হুইচ, হুইচ হলো কোনটি, হুইচ হলো কোনটি, বস্তু বা ইতর প্রাণী বোঝায়, বস্তু এবং ইতর প্রাণী বোঝায়। তারপর দেখো হাউ ম্যানি, হাউ ম্যানি কতগুলো, সংখ্যা বোঝায়। হাউ ম্যানি কতগুলো, সংখ্যা বোঝায়। যেমন কতজন ছাত্রছাত্রী তোমাদের ক্লাসে আছে, বা কতজন শিক্ষার্থী তোমাদের স্কুলের মধ্যে লেখাপড়া করে। এখানে দেখো কতজন সংখ্যা বোঝানো হয়েছে, উত্তরের সংখ্যাটা দিতে হবে। ওকে। যখন সংখ্যা হাউ মেনি থাকবে, যখন হাউ মেনি থাকবে তখন কিন্তু সংখ্যা জিজ্ঞাসা করা হবে, তখন আমাদের উত্তরের মধ্যে সংখ্যা লিখতে হবে। তারপর দেখো হাউ মাচ, কি পরিমাণ, হাউ মাচ কি পরিমাণ, গোনা যায় না। অর্থাৎ এইটাও কিন্তু নাউনকে গণনা করা হয়, যেসব নাউন আনকাউন্টেবল, যা গণনা করা যায় না, যেমন চাল, পানি, দুধ, এগুলোকে বোঝাবার জন্য হাউ মাচ দিয়ে প্রশ্ন করা হয়। যেমন পানি, চিনি, চাল, ধান, দুধ, ঠিক আছে, এগুলো কিন্তু গণনা করা যায় না। এগুলোকে বোঝাবার জন্য, এগুলোকে প্রশ্ন করবার জন্য হাউ মাচ ব্যবহার করা হয়। ওকে। তাহলে কি বুঝতে পারলাম যে হয় দিয়ে প্রশ্ন করলে কেন বা কারণ জিজ্ঞাসা করা হয় বা কারণ বোঝানো হয়। হাউ দিয়ে প্রশ্ন করলে ধরন, এবং হুইচ বস্তু বা প্রাণী বোঝায়, হাউ মেনি দিয়ে সংখ্যা বোঝায়, সংখ্যাটা আমাদের কি প্রশ্নতে লিখতে হবে, হাউ মাচ কি পরিমাণ, সেগুলোকে বোঝানো হয়েছে। ওকে। এখন দেখো WH কোয়েশন এর বাক্যের শেষে প্রিপোজিশন থাকলে, WH কোয়েশন এর বাক্যের শেষে প্রিপোজিশন থাকলে, যেমন হট, হট পর, হট পর, মাইতে দেখো গ্যাপ জায়গা আছে, গ্যাপ জায়গা আছে মধ্যে, এখানে কিন্তু একটা বাক্য হবে, এবং শেষে যদি পর থাকে, প্রিপোজিশন থাকে, হট পর, বাংলা অর্থ হবে কি জন্য, হট অ্যাট, হট অ্যাট। WH কোয়েশন এর বাক্যের শেষে অ্যাট থাকলে এটার অর্থ হবে কি জন্য, হট অ্যাট, কি জন্য। হট অ্যাবাউট, কি, হট অ্যাবাউট কি। হট লাইক, কেমন, হট লাইক কেমন। হুইচ ইন, কোথায়, হুইচ ইন কোথায়। হু ফ্রম, কার কাছ থেকে, হু ফ্রম কার কাছ থেকে। হু উইথ, কার সাথে, হু উইথ
কার সাথে? হু পর কার জন্য? হু পর কার জন্য? ফ্রম হোম কার কাছ থেকে? ফ্রম হোম কার কাছ থেকে? হোয়ার ফ্রম কোথায় থেকে? হোয়ার ফ্রম কোথায় থেকে? ওকে, এগুলো কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেন এবং সাথে কিন্তু প্রিপোজিশন অবশ্যই আছে। তাহলে এইভাবে আমাদেরকে অর্থ ধারণ করতে হবে যখন ডাব্লিউএইচ কোশ্চেনের সাথে প্রিপোজিশন থাকবে। ওকে, তাহলে এখন দেখো কোয়েশ্চেন ফ্রেজ। কোয়েশ্চেন ফ্রেজ হাউ লং কতক্ষণ? হাউ লং কতক্ষণ? এখানে কিন্তু সময় বোঝানো হয়েছে। তারপর দেখো হাউ ওল্ড কত বয়স? হাউ ওল্ড কত বয়স? এখানে কিন্তু বয়স বোঝানো হয়েছে। হাউ পার কত দূর? হাউ পার কত দূর? হাউ অফটেন কয়বার? হাউ অফটেন কয়বার? হট টাইম কোন সময়? হট টাইম কোন সময়? এখানে প্রত্যেকটা কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেন, ঠিক আছে? এখানে কিন্তু প্রত্যেকটা ডাব্লিউএইচ কোশ্চেন, অর্থাৎ এই ভিডিওর মধ্যে যা বোঝানো হচ্ছে সবকটাই কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেন। তুমি যদি এই ডাব্লিউএইচ কোশ্চেন সম্পর্কে সম্পূর্ণ না জানো ও অর্থ সহকারে না জানো এবং কোনটা কি বোঝানো হয়েছে সেগুলো যদি না জানো, তাহলে তুমি ডাব্লিউএইচ কোশ্চেনে আনসার করতে পারবা না। তাহলে তুমি ডাব্লিউএইচ কোশ্চেনে আনসার করতে পারবে না। এর জন্য তোমাকে অবশ্যই ডাব্লিউএইচ কোশ্চেনের অর্থ এবং কোন ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে কি বোঝায় তা অবশ্যই তোমাকে জানতে হবে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।